যাব প্রবাসী সংবাদ। বাহরাইনের হিদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে একটি সচেতনতামূলক মোবাইল কনসুলার ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেয় বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, LMRA, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর প্রতিনিধিরা। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রুইস হাসান সরোয়ার। ক্যাম্পে প্রবাসীদের পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ নানাবিধ সেবা দেওয়া হয়। হিদ, গালালি, আরাজ সহ আশেপাশের এলাকার বাংলাদেশি প্রবাসীরা এই ক্যাম্পে সেবা গ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ধরনের প্রবাসী বান্ধব মোবাইল কনসুলার ক্যাম্প পর্যায়ক্রমে বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আয়োজন করা হবে। জনগণের আরো কাছাকাছি যাওয়ার জন্য, তাদের কথা তাদের কাছ থেকে শোনার জন্য, একদম তাদের ডোর স্টেপে ঘরের কাছে যে তারই একটা পদক্ষেপ হিসেবে আমরা আজকে বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হিদ এলাকায় আমরা কনসুলার সেবা দিচ্ছি। কনসুলার সেবার সাথে সাথে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালু করেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা প্রথম এই যে মোবাইল সার্ভিস চালু করেছি। প্রবাসী কর্মীদের জন্য দেশ ত্যাগের নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, নতুন এই নিয়মে কুয়েতের বাইরে যেতে বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবে না প্রবাসীরা, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে। এই নিয়মের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ই অধিকার সুরক্ষিত থাকবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই পদক্ষেপ মূলত শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং নিয়োগকর্তার ক্ষতি ঠেকাতে নেওয়া হয়েছে। অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য। নতুন এই সিদ্ধান্তটি কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ের নির্দেশনার মাধ্যমে অনুমোদিত হয়েছে। ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার। এই অঙ্গীকারকে সামনে রেখে ভিআইপি লাউঞ্জ নয়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে কুয়ালালামপুরে পুকিত মিনতাংয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য এনামুল হক। সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রওশন আলম, মোহাম্মদ আল আমিন, শহীদুল ইসলাম, দাউদ ইসলাম ভূঁইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান এবং শাহাদাত আলম প্রমুখ।